আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেহেতু আমরা বারবিকিউ অ্যারেঞ্জ করছি, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে একটু বারবিকিউ কিভাবে অ্যারেঞ্জ করেছি আমরা সেটা শেয়ার করি। আর এখানে আমরা প্রথমেই কয়লাগুলোকে ভঙ্গুর করে নিলাম এবং পরে বারবিকিউয়ের জন্য আগুন জ্বালানোর ট্রাই করলাম। যেহেতু বারবিকিউয়ের জন্য কয়লাতে আগুনগুলো ধরাতে হবে অ্যান্ড এটা একদমই সহজ কাজ না, বারবার এই শীতের রাতের বারবার নিভে যাচ্ছিল। আর যেহেতু এখন ঢাকাতেও অনেক বেশি ঠান্ডা পড়েছে, এখন ছাদে এখন প্রায় আমাদের টাইম ছিল 12টার সময়, তো এই টাইমে মূলত অনেক বেশি ঠান্ডা ছিল অ্যান্ড আমরা কয়লাতে আগুন ধরানোর খুব ট্রাই করছিলাম। তারপর এই তো কোনো কিছু না পেয়ে পরে পেপারে আগুন দিয়ে কেরোসিন দিয়ে আমরা আগুন জ্বালানোর সর্বোচ্চ ট্রাই করে নিলাম অ্যান্ড কিছুক্ষণ চেষ্টার পর দেখলাম আগুন ভালোভাবে জ্বলে গিয়েছে এবং কয়লাতেও আগুন সুন্দর মতো জ্বলে গিয়েছিল। প্রথমেই আমরা 2টা মুরগি 8 পিস করে 16টা পিস করার পর সুন্দর মতো ধুয়ে সেগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মেখে বারবিকিউয়ের জন্য প্রিপেয়ার করে নিয়েছিলাম। আর এই কথাটা আমি ভিডিওর শুরুতে বলতেই ভুলে গিয়েছিলাম, তাই ভিডিওর মাঝখানে বারবিকিউয়ের জন্য চিকেন যে আমরা রেডি করে রেখেছি সেটা বলে নিলাম। আর এই তো এখন আগুন জ্বালানোর প্রক্রিয়া চলছে। ফাইনালি আমাদের কয়লার ভিতর আগুন ধরে গিয়েছে। এখন আমরা চেষ্টা করছি ভালোভাবে আগুন যেন একটু না নিভে, বাতাস করছি বারবার। আর যেহেতু আমরা কয়েকজন মিলেই বারবিকিউটা অ্যারেঞ্জ করেছি, তাই সবাই মিলে আমরা কাজ করছিলাম, কেউ বাতাস দিচ্ছিল অ্যান্ড এই তো এখন চিকেনগুলো সুন্দরভাবে আমরা বসিয়ে দিচ্ছি। তারপর আমরা চিকেনগুলো এখানে দিয়ে দিবার পর কিছুক্ষণ পর পর এগুলো চেক করতে হয় অ্যান্ড তেল দিয়ে ব্রাশ দিয়ে বারবার চেক করে নিচ্ছিলাম। তারপর এক পর্যায়ে আমাদের বারবিকিউয়ের জন্য আমরা পরোটা অর্ডার করেছিলাম অ্যান্ড এই তো চিকেনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ইয়ামি হয়েছিল। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার ভিডিওটা সবাই দেখবেন।